কোথাও লেগে আছে রক্তের দাগ, কোথাও আবার ভাঙা দেয়াল, ছড়িয়ে ছিটিয়ে খণ্ডাংশ। ডানে বামে তাকালেই চোখে পড়ে অ্যাম্বুলেন্সের চূর্ণ বিচূর্ণ অংশ। সব মিলিয়ে যেন এক ভয়াবহ ধ্বংসস্তূপ। বাদ যায়নি আশেপাশের ভবনের জানলার কাচ কিংবা থাই গ্লাস। চারপাশে ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাটি ঘটে রংপুরের মেসার্স সিও বাজার এলপিজি ফিলিং স্টেশনে। শনিবার সকালে গ্যাসের ট্যাঙ্কে হঠাৎ বিকট শব্দে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা জানান, মেরামতের কাজ চলাকালীন মুহূর্তেই ঘটে এই দুর্ঘটনা। শুধু এই পাম্পেই না, আশেপাশের যত বিল্ডিং, সদর উপজেলা, আরও অফিস, এখানেও কয়েক কোটি টাকার মালের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ এটা নির্ণয় করে 16 নম্বর ওয়ার্ডে যে ক্ষয়ক্ষতি জনগণ হয়েছে এবং আশেপাশের এই ক্ষয়ক্ষতির জন্য সরকারের কাছে এবং রংপুর প্রশাসনের কাছে একটি দাবি, যেন তারা এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার জনগণের পাশে তারা থেকে আমাদের সুযোগ সুবিধা প্রদান করে। ঘটনাস্থলেই নিহত হন সেখানের কর্মরত এক প্রকৌশলী, আর আহত হন অন্তত 13 জন। বিস্ফোরণে চারপাশে ছিটে পড়ে যন্ত্রপাতি, ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে 20টি গাড়ি। ফাটল ধরে আশেপাশের বেশ কিছু ভবনে। উড়ে যায় টিনের ঘর, দোকানপাট, এমনকি গাছপালাও রেহাই পায়নি। আশেপাশের বাসাবাড়ির জানালার কাচও ভেঙে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মোতায়েন করা হয় 4টি ফায়ার সার্ভিস ইউনিট ও আইন শৃঙ্খলা বাহিনী। রংপুর দিনাজপুর মহাসড়কে চলাচলকারী একটি বাসও এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন 45 বয়সী পুরুষ মারা যান, যার পরিচয় এখনো জানা যায়নি। জিয়ারুল ইসলাম জিয়ামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, আইভিউ নিউজ 24।